দীর্ঘ ২১ বছরের চেষ্টার পর সন্তানের বাবা মা হবার সৌভাগ্য অর্জন করেন অসিত নন্দিতা দম্পতি। এ দীর্ঘ সময়ে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে শরণাপন্ন হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে। বন্ধ্যাত্ব চিকিৎসক দাবি করে সবাই কেবল সময় ক্ষেপণ করছেন বলে অভিযোগ তাদের। সফলতা আসবে না জেনেও সঠিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়নি তাকে। শুধু একটি সন্তানের আশায় এরই মধ্যে হারিয়েছেন প্রায় ২ দশকের মূল্যবান সময় ও অর্থ। অবশেষে প্রায় ২ বছরের চিকিৎসার পর IVF পদ্ধতিতে প্রথমবারের মতো সন্তানের মুখ দেখলেন এ দম্পতি। আমার এই প্রথম বাচ্চা সন্তান আসাতে আমরা সবাই খুশি হয়েছি। এই আনন্দের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। এই আনন্দ আমার হচ্ছে যে আমার ওয়াইফ, আমি, আমার পরিবারের। দেশের অধিকাংশ দম্পতির গল্প ঠিক অসিত নন্দিতার মতোই। সঠিক চিকিৎসার সন্ধান পেতেই হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বন্ধ্যাত্বের সমস্যায় পড়া অন্তত 10% একটি উল্লেখযোগ্য সংখ্যক দম্পতি সন্তান লাভের বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম ইনভিট্রো ফার্টিলাইজেশন তথা IVF। ধর্মীয় বিধিনিষেধ ও আইনে স্পষ্ট না থাকায় বাংলাদেশে ডোনারিজম অর্থাৎ স্বামী স্ত্রীর বাইরে অন্য নারী বা পুরুষের শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণ নিয়ে গর্ভধারণের চেষ্টা করা হয় না। সামাজিক প্রেক্ষাপটের আলোকে এই বন্ধ্যাত্ব চিকিৎসার সর্বোচ্চ যে চিকিৎসা পদ্ধতি IVF বা টেস্ট টিউব বেবি, এটা নিয়ে 2টা ভুল ধারণা এখনও আমাদের দেশে সমাজে বিদ্যমান। একটা হচ্ছে যে এইটা বলতে সাধারণত পশু পাখির মতোই তারা মনে করে যে অন্যের বাচ্চা বা কৃত্রিম প্রযোজন বলতে অন্যদের কিছু। আসলে তা না। IVF-এর ক্ষেত্রে এটা সঠিকভাবে হালালভাবে তার নিজের হাজব্যান্ড এবং ওয়াইফের এগ দিয়ে যদি এটা করা হয় তাহলে এটা ইসলামিক শরিয়ত এবং স্কলারদের দ্বারা এটা স্বীকৃত যে এটা বৈধ। দেশে অন্তত 10 লাখ দম্পতি তথা 20 লাখ নারী পুরুষের IVF পদ্ধতির প্রয়োজন। আন্তর্জাতিক মান অনুযায়ী দেশের ল্যাবগুলোর মান সন্তোষজনক হলেও অর্থনৈতিক সীমাবদ্ধতা সহ নানা কারণে IVF গ্রহণ করতে পারছে না সিংহভাগ দম্পতি। সরকারি ল্যাবের সংখ্যা ও সেন্টার বাড়ানো গেলে সহজেই এ চিকিৎসা নিয়ে সন্তানের মুখ দেখার সুযোগ পেতেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাজহারুল আলম, ইত্তেফাক।